দেখো বন্ধুরা, আমি আজকে কাবাব করব। মুরগির মাংসটা আমি আগে মেখে রেখেছি, এর মধ্যে মশলা দিয়েছি তোমার দই, কাঁচা লঙ্কা, আদা, রসুন, গোলমরিচ দিয়ে আমি মশলাটাকে নুন দিয়ে আমি মেখে রেখেছি মাংসটাকে। এবার আমি এই কাঠিটা নিয়েছি, আমি উনুনে পুড়িয়ে করব না, আমি ছাঁকা তেলে ভেজে করব। তোমরা দেখতে থাকো। আমি এটা গাঁথাটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, আমি দুঃখিত। আমি গেঁথে নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসছি বন্ধুরা। যার জন্য আমি তেল বসিয়ে দিয়েছি, দিয়ে আমি কাঠিতে পুরো করে নিয়েছি, গেঁথে নিয়েছি। আমি এর মধ্যে ক্যাপসিকাম দিইনি, কারণ আমার ছেলে পছন্দ করে না ক্যাপসিকাম। আমি গুছিয়ে নিয়েছি। এবার আমি এটা ছাঁকা তেলে থাকবে। তোমরা অনেকে উনুনে পুড়িয়ে এটাকে খাওয়া হয় দোকানে বা অনেকের বাড়িতে হয়। আমি উনুনে করি না, আমি যেরকম গ্যাসেই করি। তোমরা দেখতে থাকো। আমি পুরো ছাঁকা তেলে আমি এটাকে করে নেব। আমি মাংসটাকে মেখে রেখেছি প্রায় 5-6 ঘন্টা আগে। যতক্ষণ মাখা থাকে, যত বেশিক্ষণ মাখা থাকে ততই ভালো লাগে এটা খেতে। তোমরা দেখতে থাকো। দেখো আমার কাবাবটা হয়ে এসছে, পুরো উনুনে যেরকম পোড়ানো হয় ঠিক সেরকমই কালার এসছে, সেরকমই সেদ্ধও হয়ে গেছে, খুবই সুন্দর। পুরো হয়ে গেছে। আমি এবার এটা তুলে নেব। আমি এটা তুলে নেব। দেখো আমি ঘরোয়া পদ্ধতিতে আমি কাবাব তৈরি করেছি। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করো। তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, সবার সাথে শেয়ার করো।